হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ইসরায়েলি বন্দীদের পরিবারকে উদ্দেশ্য করে একটি ভিডিও প্রকাশ করেছে। সতর্ক করে দিয়ে বলেছে যে ইসরায়েলি সরকার বন্দীদের প্রকৃত বিপদে ফেলেছে। আল কাসাম ব্রিগেড ভিডিওটিতে বন্দীদের পরিবারের কাছে একটি বার্তা দিয়েছে, যেখানে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে জীবিত এবং মৃত উভয় বন্দীদের মর্যাদা লঙ্ঘন করেছে। ভিডিও ক্লিপটিতে যুদ্ধের শুরু থেকে নেতানিয়াহুর দেয়া বিবৃতিগুলোও দেখানো হয়েছে, যাতে দাবি করা হয়েছে যে সমস্ত জিম্মিকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যমন্ত্রী বেনি গ্যান্টস এবং ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি সহ অন্যান্য শীর্ষ ইসরায়েলি কর্মকর্তারা বন্দীদের কাছে পৌঁছানোর জন্য সমস্ত ক্ষমতা ব্যবহার করছেন বলে ইঙ্গিত করে অনুরূপ বিবৃতিগুলোও আল কাসামের ভিডিওতে দেখানো হয়েছে। বিভিন্ন দাবির ফুটেজ দেখানোর পর আল কাসাম বন্দীদের পরিবারকে সম্বোধন করে বলেছে, নেতানিয়াহু তার সেনাবাহিনী এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভা এভাবেই বন্দীদের হত্যা করে। এরপরই ক্রমাগত ইসরায়েলি বোমাবর্ষণে গাজা উপত্যকায় নিহত ইসরায়েলি বন্দীদের ছবি দেখানো হয়। প্রতিরোধ সংগঠনটি নেতানিয়াহু এবং তার মন্ত্রীদের কাছে নিহত বন্দীদের নাম জিজ্ঞাসা করার জন্য পরিবারগুলোকে অনুরোধ করেছে। আল কাসাম জোর দিয়ে জানিয়েছে ইসরায়েলি মন্ত্রীরা নিহত বন্দীদের বিষয়ে খুব ভালো করে জানে। হামাসের সামরিক শাখাটি সতর্কতা জারি করেছে এবং সাফ জানিয়ে দিয়েছে সময় ফুরিয়ে আসছে এবং ইসরায়েলি সরকার কফিনে করে বন্দীদের তাদের পরিবারের কাছে ফিরে আসার কারণ হবে। ইংরেজি, আরবি এবং হিব্রু ভাষায় লেখা একটি বিবৃতিতে বলা হয়েছে তারা এভাবেই তাদের ফিরিয়ে আনবে। অনেক সপ্তাহ ধরে ইসরায়েলিরা তেল আবিব এবং অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলের রাস্তায় বিক্ষোভ করছে। গাজা যুদ্ধে ব্যর্থতার জন্য নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছে তারা। ইসরায়েলিদের কাছ থেকে এই আহ্বান সত্ত্বেও নেতানিয়াহু গাজায় নিরঙ্কুশ বিজয়ের ওপর জোর দিচ্ছেন। কিন্তু ইসরায়েলের শীর্ষ কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা গাজা যুদ্ধে ইসরায়েলের জয়কে নাগালের বাইরে, এমনকি অপ্রাপ্য বলে সমালোচনা করেছেন। বন্দীদের পরিবারগুলোর একটি গ্রুপ গত সপ্তাহে একটি বিক্ষোভে ইসরায়েলি সরকারের কাছে অবিলম্বে একটি বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।